আচ্ছা, যদি আপনাকে জিজ্ঞেস করি লাইটার আর দিয়াশালাই এই দুটির মধ্যে কোনটি আগে আবিষ্কৃত হয়েছিল, তবে 99% মানুষ বলবেন দিয়াশালাই, কারণ কাঠি ঘষে আগুন জ্বালানো তো আদিম পদ্ধতি ছিল, তাই না? কিন্তু শুনলে চমকে যাবেন, আধুনিক লাইটার আবিষ্কার হয়েছিল দিয়াশালাইয়েরও পুরো 3 বছর আগে। আজকের ভিডিওতে আমরা জানবো এই উল্টো ইতিহাসের এক অদ্ভুত কাহিনী। তখন 1823 সাল জার্মান রসায়নবিদ জোহান উলফগ্যাং ডোবে রেইনার প্রথম লাইটার আবিষ্কার করেন, যেটাকে বলা হতো ডোবে রেইনার্স ল্যাম্প। এটি ছিল বেশ বড় এবং টেবিলের উপর রেখে ব্যবহার করা হতো। তখনকার দিনে এটি ছিল বিশাল এক বিলাসিতার বস্তু, কিন্তু সাধারণ মানুষের পকেটে বহন করার মতো আগুন তখনও ছিল না। লাইটার আসার ঠিক 3 বছর পর 1826 সালে ব্রিটিশ ফার্মাসিস্ট জন ওয়াকার ল্যাবে কাজ করছিলেন। তিনি একটি পাত্রে কিছু রাসায়নিক পদার্থ নাড়াচাড়া করছিলেন। নাড়তে নাড়তে লাঠির মাথায় একটা শক্ত পিণ্ড জমে যায়। তিনি বিরক্ত হয়ে লাঠিটি মেঝের কোনায় জুড়ে ঘষা দিলেন সেটি পরিষ্কার করার জন্য, আর সাথে সাথেই জ্বলে উঠল আগুন। তিনি অবাক হয়ে গেলেন, কোনো পাথর বা তেলের ঝামেলা ছাড়াই শুধু ঘর্ষণে আগুন জ্বলল। জন ওয়াকার এই দারুণ আবিষ্কারটির কোনো পেটেন্ট করেননি। তিনি চেয়েছিলেন এটি মানুষের উপকারে আসুক, অথচ তার আগে মানুষ পকেটে জ্বলন্ত কয়লা বা ভারী লাইটার নিয়ে ঘুরত। আজকের দিনে একটি দিয়াশালার দাম হয়তো 1 টাকারও কম, কিন্তু এর আবিষ্কারের পিছনে ছিল এমন এক আকস্মিক ঘটনা যা আগুনের ব্যবহারকে মানুষের হাতের মুঠোয় নিয়ে এসেছে। বিজ্ঞানের ইতিহাসে এমন অনেক কিছুই আছে যা আমরা উল্টো জানি। লাইটার আগে নাকি দিয়াশালাই আগে, এই তথ্যটি কি আপনার আগে জানা ছিল? যদি জানা থাকে তাহলে কমেন্টে জানান। আর এমন সব আনকমন তথ্য নিয়মিত পেতে আমার এই পেজটি ফলো দিয়ে রাখুন। ভালো থাকুন।